প্রথম যুগে আমার নবী কবর জিয়ারতকে নিষেধ করেছেন। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করছি কবর জিয়ারত যেন তোমরা না করো। তাইলে প্রথমে না করেছে না, এর পরবর্তীতে আমার নবী বলতেছেন আলা ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো। তাইলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে কবর জিয়ারতকে নিষেধ করেছেন, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে কবর জিয়ারতকে নিষেধ করেছেন। সেই পরিস্থিতিটা ইমপ্রুভ করার পরে আমার নবী ওই জিনিসটাকে আবার হালাল সাব্যস্ত করেছেন। আলা ফাজুরুহা, এখন জিয়ারত করতে পারবা। তাইলে আলা ফাজুরুহা এটা হচ্ছে নাসেখ, মানে অ্যাব্রোগেটর, এটা রহিত করছে কাকে? কবর জিয়ারত না করার হাদিসটাকে এটা এসে রহিত করেছে। কখনো আমার নবী মুখে বলেছেন, কখনো কর্মে দেখিয়েছেন। তো কর্মে যখন দেখিয়েছেন সেটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। সেখান থেকে আমাদের যারা বড় বড় ইমাম তারা ওই হাদিসগুলা এনে আমাদেরকে শরীয়তের ফিকহ ফতোয়া দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি সরাসরি হাদিসে পাকের কিতাবে ঢুকে যান, ধরেন আপনি কোনটা রহিতকারী, কোন হুকুম রহিত হয়েছে এটা আপনি ধরতে পারেন নাই, পথভ্রষ্ট হন নাই। আমার নবী তো প্রথম, ধরেন আমি আপনাকে আরো এক্সাম্পল খোলাসা করে বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মোহাম্মদ আবু বকর, ঠিক আছে, আপনি গিয়েছেন আমার নবীর দরবারে। আমার নবী নবুয়ত প্রকাশের প্রথম 5 বছরের মধ্যে আপনি গেছেন। আমার নবী আপনাকে বলেছেন, না বেটা, জিহাদের জন্য অস্ত্র ধরা যাবে না, পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করতে হবে, সবর। ইয়া রাসূলুল্লাহ, মারলে কাটলেও সবর। সবর আমাদের প্রথম অস্ত্র, ধৈর্য। আপনি 5 বছর পরে চলে এসেছেন, আপনি ম্যানচেস্টার, আপনাদের নিউ ইয়র্কে চলে এসেছেন। আমার নবীর সাথে আপনার আর সাক্ষাৎ হয়নি, আপনি আর যাওয়ার নসিব অনেক দূরে, তো প্লেন হলে ছুঁ করে চলে যাইতেন, পায়ে হেঁটে কি যাওয়া সম্ভব? যান নাই। এই 10, 12, 14, 15 বছরে তো হুকুমই চেঞ্জ হয়ে গেছে। আমার নবী যে মদিনা শরীফে গিয়ে এই হুকুম রহিত করে বলেছেন, যেখানে পাও যারা আসবে দ্বীনের ঠুটি চেপে ধরার জন্য, জেগে উঠো তোমরা, তার ঠুটি চেপে ধরো, যতটুকু অত্যাচার সে করবে তাকে রিটালিয়েট করো। এরপরে উমর সাহেব গেছেন, গিয়ে এই হুকুম পেয়েছেন। এখন উনি যখন ব্যাক করেছেন, উনি কি প্রথম জন বলতেছেন না আমার নবী ধৈর্য ধারণ করতে বলছে, দ্বিতীয় জন কি বলেছে? না, নবী এখন এইটা বলেছেন। সাহাবী সাহাবী সেটেলমেন্ট হয়ে গেছে। ইখতিলাফটা কখন দেখা দিয়েছে? পরবর্তী যুগে এসে। পরবর্তী যুগে কেউ হযরত উমর সাহেবের দিকে গেছেন, কেউ আবু বকরের দিকে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে ইখতিলাফগুলো হয়। সেই কারণে আমার নবী বলছেন আমাদেরকে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে আমরা যেন উলামামুখী হই। উলামা মানে আমাদের মুখী না, উলামা মানে মাদ্রাসার শিক্ষক, ভাইরাল বক্তা, ইউটিউব, ফেসবুক এগুলা না, জাহের মূর্খ না। উলামা মানে উলামা, আলেমে রব্বানি। সেই কারণে আমরা মাযহাবের ক্ষেত্রে কুল কায়নাতের লোক যাকে ইমাম হিসেবে গ্রহণ করেছেন, আমরা ইমামে আজম, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং পরবর্তী যুগের প্রত্যেক সেক্টরের উলামায়ে কেরাম যাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করেছেন। সেই কারণে মুসলিম মিল্লাতের মধ্যে কোনো ধরনের ফিতনা ফাসাদ হয় নাই। এই জন্য বলছি আপনি রহিত, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রস্রাব করেন বসে, ঠিক না? আমরা বসে প্রস্রাব করি, এটা সুন্নতে রাসূল। কিন্তু বুখারী শরীফের মধ্যে শুধু বসে প্রস্রাবের রওয়ায়াত আসে না, এসেছে কোনটা? দাঁড়িয়ে। এটা এখন আপনি কি করবেন? আপনি যদি দাঁড়িয়ে ইচ্ছাকৃত প্রস্রাব করতে যান তাহলে তো গুনাহ হবে। আমল হাদিসের উপরে হচ্ছে কিন্তু গুনাহ হচ্ছে কেন? আপনি রং ট্র্যাকে চলে গেছেন। আপনি আমার নবী যেটা, এই যে ডেভেলপমেন্ট যেটা, সেটার সাথে সাথে আপনি যেতে পারেন নাই। এই জন্য পথভ্রষ্টতা হয়ে যায়, পথভ্রষ্টতা হয়ে যায়। আমি আপনাদেরকে এই যে কিছুদিন আগে বললাম না, কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এবং কোরআনের মাধ্যমে যে এক্সাম্পল গুলো আল্লাহ সেট করেছেন, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়। যেমন আপনি জেনে শুনে বলেছেন আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আমার আল্লাহ লজ্জা করেন না, জেনে শুনে বলেছেন। তো জেনে শুনে যদি লজ্জা বুঝে, লজ্জা শব্দটা বুঝে আপনি যদি আমার আল্লাহকে কোরআনে ট্রান্সলেট করতেছেন, বেশি বুঝেছেন। উলামায়ে কেরামের পথ থেকে সরে এসে নিজে বেশি বুঝেছেন। যদি আমার আল্লাহকে জেনে শুনে লজ্জাবোধ করেছেন, বই ইমাম চলে যাবে। কেন? কারণ লজ্জা মানি কোন একটা কাজের কনসিকুয়েন্সের ব্যাপারে ভয় থাকা, ভীত থাকা, সন্ত্রস্ততা থাকা। আমার আল্লাহ কি কারো
পাত্তা দিবে কাউরে? কোন ভীতি, কোন সন্ত্রস্ততা, কোন ভয়, স্কেয়ারনেস, কোনো কিছু আমার আল্লাহর আছে? তো আপনি যে বললেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না, তা আপনি বলতেছেন হুজুর হায়া মানি তো লজ্জাবোধ। ও ভাই, সব হায়া দিয়ে তো লজ্জাবোধ হয় না। সেই কারণে আল্লাহর শানে যায় এমন শব্দ ব্যবহার করতে হবে। সেই কারণে আমরা উলামায়ে কেরামের দিকে যেতে হয় এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে।